নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনিও যদি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এমন অনেক চমৎকার জিনিস এবং সমাধান রয়েছে যা জীবনকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারে। বিশেষ কিছু বস্তু এবং পরিমাপ ঘরে শক্তি সঞ্চার করতে পারে এবং এটি ব্যক্তিকে মানসিক এবং শারীরিক শক্তি প্রদান করে। এমনই একটি শক্তিশালী প্রতিকার রয়েছে যা 50টি হাতির সমান শক্তি দেওয়ার দাবি করে। এই সমাধান কেবল ঘরে সুখ ও শান্তি বয়ে আনে না, বরং ব্যক্তির শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বাস্তুশাস্ত্রে উল্লেখিত বিশেষ ব্যবস্থাগুলি অনুসরণ করে আপনি কিভাবে আপনার জীবনকে আরও শক্তিশালী করে তুলতে পারেন তা আজকের ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, আপনার স্ত্রীকে খুশি করার জন্য একটি বিশেষ সমাধান আছে যা আপনি প্রয়োগ করতে পারেন। যদি আপনি এটা সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে তারা অনেক আনন্দ এবং সুখ পাবে। এই প্রতিকারটি রসুনের কোয়া সম্পর্কিত, কিন্তু মনে রাখবেন যে কাউকে না বলে এটা করতে হবে। চুপচাপ রসুনের কোয়া দিয়ে বিশেষ কিছু খেতে হবে। যদি আপনি এটা সঠিকভাবে করেন, বিশ্বাস করুন, এটা আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আনবে আর মানুষ আপনার সম্পর্কে কথা বলতে শুরু করবে। বন্ধুরা, রসুন মূলত খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়, কিন্তু আপনি কি জানেন এটি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগানোর জন্য একটি কার্যকরী সমাধানও হতে পারে? আজ আমরা আপনাদের রসুনের কিছু সহজ এবং কার্যকর প্রতিকার সম্পর্কে বলবো, যা বেদ, পুরাণ, তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে। আপনি যদি এই প্রতিকারগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে এটি কেবল আপনার জীবনের দারিদ্র্য এবং দুর্দশা দূর করবে না, বরং আপনার ভাগ্যকেও উন্নত করতে পারে। রসুন সঠিক উপায়ে ব্যবহার করলে আপনি আর্থিক সুবিধা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। ধরুন, যদি আপনার জীবনে অর্থের অভাব হয় এবং আপনি আর্থিক সংকটে পড়েন, তাহলে রসুনের কিছু বিশেষ প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে। যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকেন এবং আপনার জীবনে অর্থের পথ বন্ধ হয়ে যায়, তাহলে এই ভিডিওতে উল্লেখিত রসুনের সহজ প্রতিকারগুলি আপনার জন্য সহায়ক হতে পারে। সঠিক সময়ে এবং সঠিক উপায়ে এই প্রতিকারগুলি অনুসরণ করলে আপনার জীবনের সমস্যা এবং ঝামেলা কেবল দূর হবে না, বরং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। রসুন ব্যবহার আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে আর আপনার জীবনে টাকার বৃষ্টি শুরু হতে পারে। বন্ধুরা, আজ আমরা আপনাদের ধন সম্পদ অর্জনের একটি বিশেষ উপায় বলতে যাচ্ছি, যার ফলে আপনার জীবনে অর্থ আসার পথ খুলে যেতে পারে। যদি আপনি চান যে আপনার জীবনে অর্থের প্রবাহ শুরু হোক, তাহলে রসুনের একটি বিশেষ প্রতিকার উপকারী হতে পারে। এই সমাধানটি গ্রহণ করলে আপনার জীবনে কেবল স্থিতিশীলতায় আসবে না, বরং আপনার অর্থ সম্পর্কিত সমস্যা সমাধান হবে। এছাড়াও রসুন খেলে শরীরে তাপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে ঘাম হতে পারে। এমন পরিস্থিতিতে তাপ কমানোর জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এই প্রতিকার আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করতে পারে এবং এটি আপনার আর্থিক অবস্থারও উন্নতি করতে পারে। তন্ত্রশাস্ত্রের 105 নম্বর অধ্যায়ে এমন একটি প্রতিকারের কথা বলা হয়েছে যা শুধুমাত্র একটি শুক্রবারে করলে আপনার জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। এই প্রতিকারটি করলে আপনার যে কোনো ত্রুটির কারণে অর্থের আগমন বন্ধ হয়ে গিয়েছিল তা দূর হবে। এই প্রতিকারটি করার পর আপনার জীবনে অর্থের অনেক দরজা খুলে যেতে পারে। এই প্রতিকারটি বেশ সহজ এবং এর জন্য আপনাকে শুক্রবারে সূর্যাস্তের পর স্নান করতে হবে এবং লাল পোশাক পরতে হবে। এর সাথে আপনাকে একটি লাল নতুন কাপড় ব্যবহার করতে হবে। এটি এমন একটি লাল কাপড় হওয়া উচিত যা আপনি আগে কখনো ব্যবহার করেননি। শুক্রবারকে বিশেষভাবে দেবী লক্ষ্মীর দিন হিসাবে বিবেচনা করা হয় আর এই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধুরা, এখন যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে সর্বদা থাকুক, তাহলে এই সমাধানটি খুবই কার্যকর হতে পারে। প্রথমে লাল কাপড় বিছিয়ে ঘরে রাখা দেবী লক্ষ্মীর মূর্তি, ছবি বা শিল্পকর্মের সামনে বসুন। তারপর সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান।
দুটি হাতে রসুনের কোয়া ধরুন এবং তারপর 21 বার ওম মহালক্ষ্মী মন্ত্র জপ করুন। এই সমাধানটি করলে আপনার জীবনে সম্পদের দরজা খুলে যাবে, আর যা টাকা আসবে তা টিকে থাকবে এবং এটি বাড়তে শুরু করবে। তন্ত্রশাস্ত্র অনুসারে রসুনের এই প্রতিকার খুবই কার্যকর, আর এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। রসুনকে শুক্র গ্রহের কারক হিসাবে বিবেচনা করা হয়, যা বিশেষ করে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। এই রসুনের প্রতিকার শুক্র গ্রহকে শক্তিশালী করে, যা একজন ব্যক্তির ভাগ্যকে প্রবাহিত করে। যদি আপনার শুক্র শক্তিশালী হয় তাহলে আপনার ভাগ্য এবং রাহু ও কেতুর মতো গ্রহগুলি সর্বদা আপনার পক্ষে থাকে। শুক্র গ্রহটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর তাদের আশীর্বাদ আপনার জীবনে সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং মহিমা বয়ে আনতে পারে। এই প্রতিকারটি সঠিক দিনে এবং সঠিক পদ্ধতিতে করলে আপনার জীবনে সমস্ত ঝামেলার অবসান হতে পারে, আর পরিবারে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। এই সমাধানটি করলে আপনার বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না এবং এই সমাধানটি সঠিক পদ্ধতিতে গ্রহণ করবেন। এবার আসুন আমরা আপনাকে রসুনের সেই সহজ প্রতিকারগুলি সম্পর্কে বলি, যা আচার অনুসারে এবং সঠিক শুভ সময়ে করা প্রয়োজন। সত্যিকারের নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে মাত্র 5 মিনিট বের করে এটি করা যেতে পারে। যদি আপনি এই প্রতিকারগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সাফল্য অর্জন থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। বন্ধুরা, আপনি যদি চান যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক এবং আপনি আপনার জীবনে অগ্রগতির দিকে এগিয়ে যেতে চান, তাহলে পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে এই ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন। আবারও মনে করিয়ে দিই, ওম মহালক্ষ্মী নম এই বীজ মন্ত্রটি 21 বার জপ করুন। এরপর রসুনটি একটি লাল কাপড়ে রেখে একটি বান্ডিল তৈরি করুন। যখন আপনি মৌলির সুতো ব্যবহার করে রসুনের বান্ডিল তৈরি করে ফেলবেন, তখন মা লক্ষ্মীর ডান দিকে স্পর্শ করার পর এটি আপনার আলমারিতে, তিজোরিতে, যেখানে আপনি টাকা রাখেন সেখানেই রাখবেন। যে কোনো শুক্রবার সন্ধ্যায় এটি করুন। এই প্রতিকারটি করার পর আপনি নিজেই দেখতে পাবেন যে এই বান্ডিলটি আপনার জীবন থেকে সমস্ত ত্রুটি দূর করবে, যা আপনার অর্থের অভাবের কারণ ছিল, এবং আপনার জীবনে অর্থ আসার পথ খুলে যাবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে। এখন আমরা আপনাকে যে দ্বিতীয় সমাধানটি বলতে যাচ্ছি তা হলো শুক্র গ্রহকে শক্তিশালী করা। যেমনটি আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম, রসুনের সঠিক ব্যবহার শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং এর প্রভাব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যদি আপনি চান আপনার শুক্র গ্রহ শক্তিশালী থাকুক এবং আপনার ভাগ্য আপনার জীবনে সর্বদা আপনার সাথে থাকুক, তাহলে এই দুর্দান্ত প্রতিকারটি খুবই কার্যকর হতে পারে। এই প্রতিকারটি করলে আপনার শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে সিদ্ধান্তই নেন না কেন তা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। এই প্রতিকারটি করার জন্য আপনাকে 5টি শুক্রবার সঠিকভাবে এটি করতে হবে, অর্থাৎ আপনাকে এই প্রতিকারটি 5 সপ্তাহ ধরে করতে হবে। প্রথমত, প্রতি শুক্রবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, তারপর লাল পোশাক পরতে হবে। এই সময়ে আমিষ খাবার এড়িয়ে চলতে হবে এবং সাত্ত্বিক খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিতে হবে। পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে এই প্রতিকারটি করলে আপনার শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠতে পারে, যাতে আপনার জীবনে ভাগ্যের উত্থান হয় এবং আপনার সিদ্ধান্তগুলি উপকার প্রমাণিত হয়। প্রতি শুক্রবার আপনাকে 5টি রসুনের কোয়া নিতে হবে, একটি লাল কাপড়ে রেখে এটিকে থোকায় থোকায় বেঁধে রাখতে হবে। এরপর আপনাকে এই থোকায় থোকায় ঘরের বাইরে কাউকে দান করতে হবে, আর এর সাথে দক্ষিণাও দিতে হবে। 5 শুক্রবার নিয়মিত এই প্রতিকারটি করলে আপনার শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠবে আর আপনার জীবনে সাফল্যের পথ খুলে যাবে। রসুন খাওয়ারও অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরে তাপ উৎপন্ন করে এবং কিছু রোগ দূর করতে সাহায্য করে। রসুন খেলে হৃদরোগ, সংক্রমণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়াও এটি শরীরে শক্তি এবং তাপ বৃদ্ধি করে। তৃতীয় প্রতিকার হলো
রসুনের প্রতিকারগুলির মধ্যে একটি, যা আপনার অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে সাহায্য করে। যদি আপনার মনে হয় যে আপনার জীবনে আসা অর্থ অকেজো জিনিসের পিছনে ব্যয় হচ্ছে এবং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, তাহলে এই সমাধানটি আপনার জন্য উপকারী হতে পারে। এই প্রতিকারটি শনিবার সন্ধ্যায় করতে হবে। প্রথমে আপনাকে স্নান করতে হবে এবং তারপর একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই প্রতিকারটি করতে হবে। সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। যদি আপনি এটি সঠিকভাবে করেন তাহলে এটি আপনার জীবনে আর্থিক ঝামেলার অবসান ঘটাতে পারে। পরবর্তী সমাধান যা আমরা আপনাকে বলতে যাচ্ছি তা হলো শত্রু তাড়ানোর জন্য একটি দুর্দান্ত সমাধান। এই প্রতিকারটি বিশেষ করে সেই সব মানুষদের জন্য যাদের জীবনে শত্রুরা সমস্যা তৈরি করেছে। বজরংবলীর আশীর্বাদে রসুনের প্রতিকার ব্যবহৃত হয়। যদি আপনি চান যে বজরংবলীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকুক এবং আপনার শত্রুরা দূরে চলে যাক, তাহলে এই সমাধানটি আপনার জন্য উপকারী হতে পারে। শত্রুদের হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই প্রতিকারটি বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়। এই প্রতিকারে যে কোনো মঙ্গলবার সন্ধ্যায় স্নানের পর আপনাকে একটি রসুনের কোয়া নিতে হবে। যদি আপনার সন্দেহ হয় যে কেউ আপনার ক্ষতি করতে পারে, তাহলে সেই ব্যক্তির নাম নেওয়ার সময় এই রসুনের কোয়াটি আপনার মাথার ওপরে বাম দিক থেকে ডান দিকে 3 বার ঘোরান। তারপর এই রসুনের কোয়াটি একটি নির্জন স্থানে পুঁতে দিন। এই প্রতিকারটি করলে আপনার শত্রুরা ভীত হবে এবং আপনার ওপর কোনো ঝামেলা বা অসুবিধা আসবে না। এই প্রতিকারটি বজরংবলীর কৃপায় শত্রুদের হাত থেকে সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, যদি একজন পুরুষ দেশি ঘিয়ে ভাজা রসুনের কোয়া খায় তাহলে তার শারীরিক শক্তি এবং পুরুষত্ব বৃদ্ধি করতে পারে। রসুনের কোয়া গরম তাওয়ায় ভাজা হলে শরীরে এক ধরনের তাপ সৃষ্টি হয়। এর ফলে শরীরের তাপ শক্তি হিসাবে প্রবাহিত হতে শুরু করে, আর এটা সম্ভোগের সময়ও অনুভব হতে পারে। এই প্রতিকারটি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার জন্য করা হয়। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে এটি একটি ঐতিহ্যবাহী প্রতিকার এবং ভারতীয় চিকিৎসা ব্যবস্থায়ও এটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কিন্তু এর কার্যকারিতা ব্যক্তির উপর নির্ভর করে। এই প্রতিকারটি বিশেষ করে সেই সব পুরুষদের জন্য যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছেন অথবা যারা স্ত্রীর সাথে সম্ভোগে দুর্বলতা অনুভব করেন, তারা এটি ব্যবহার করতে পারেন। দেশি ঘিয়ে ভাজা রসুনের কোয়া খেলে শরীরে শক্তির উৎস পাওয়া যায়, যা একজন পুরুষের শক্তি বৃদ্ধি করতে পারে। মাসে 8 থেকে 11 বার এটি খেলে এর প্রতিকার কার্যকর বলে বিবেচিত হয়, কিন্তু অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে। রসুন খুব গরম হওয়ায় বেশি পরিমাণ খেলে সমস্যা হতে পারে। বিজ্ঞানীরা রসুন নিয়ে অনেক গবেষণা করেছেন, যেখানে এটি শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এটি কেবল শারীরিক শক্তি বৃদ্ধির জন্য কার্যকর নয়, বরং বিভিন্ন ধরনের ওষুধেও ব্যবহৃত হচ্ছে। রসুন খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে সর্দি কাশির উপশম এবং পুরুষত্বহীনতার চিকিৎসা। শীতকালে ভাজা রসুনের গন্ধ নিলে ঠান্ডা দ্রুত সেরে যায়। ভাজা রসুন খেলে পুরুষত্বহীনতার সমস্যা সমাধান হতে পারে। যদি এটি নিয়মিত সবজির সাথে যোগ করা হয় তাহলে এটি ধীরে ধীরে পুরুষত্বহীনতা দূর করতে সাহায্য করে। মহিলাদের জন্যও রসুন খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি বুঝে শুনে খাওয়া উচিত, কারণ রসুন খেলে শরীরের তাপ বৃদ্ধি পায়, যা কখনো কখনো আগ্নেয়গিরির সতেজতা তৈরি করতে পারে। তাই মহিলাদের এটি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত, যাতে শরীরের ওপর খুব বেশি প্রভাব না পড়ে। বন্ধুরা, রসুন একটি উষ্ণ প্রকৃতির, তাই সঠিক সময়ে সঠিক পরিমাণে এটি খাওয়া ভালো। এই প্রতিকারটি নেওয়ার আগে আপনার শারীরিক প্রকৃতি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনি এটি থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।